الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال سبحانه ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অন্যান্য জীবজন্তুর চাইতে আলাদা করে। আমরা হাঁটাচলা করতে পারি, বসতে পারি, প্রত্যেকটা কাজ সহজভাবে আমরা করতে পারি। আমরা যে কাজগুলো যত সহজে করতে পারি, পৃথিবীর বুকে অন্য কোনো প্রাণী এইভাবে কোনো কাজ করতে পারে না। আমরা যেভাবে একদম স্থির হয়ে দাঁড়িয়ে যাই, এভাবে কোনো প্রাণী আমাদের মতো এভাবে দাঁড়াতে পারে না। আমরা যেগুলো বুঝি, আমাদেরকে আগ্রহ দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞানের মতো আর কোনো প্রাণীকে এরকম জ্ঞান দেওয়া হয় না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক অত্যন্ত দয়া করে রহম করে আজকে পবিত্র জুমাবারে আল্লাহর ঘর মসজিদে এসে তাঁর ইবাদত করার যিনি সুযোগ তৈরি করে দিলেন, সেই মহান মাহবুবের বারগাহে আমল করি।
সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন মহাবিপ্লবের মহানায়ক গোটা বিশ্ব মানবতার মুক্তির দূত শান্তির দূত শান্তি এবং মুক্তি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের উপরে বা তারই ধর্মের উপরে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে তিনি গোটা বিশ্বজগৎকে দেখিয়ে দিয়েছেন কিভাবে ইসলাম প্রয়োগ করলেই শান্তি এবং নিরাপত্তা ফিরে আসে। সেই আমিনাতুল শান্তির দূত মুক্তির দূত যার উপরে মহান রব্বুল আলামিন কোরআন আল কারীম নাযিল করে বিধানগুলো নবীজিকে বললেন যে আমার রাসূল কোরআনুল কারীমের কথাগুলো আপনি মানুষকে বুঝাই দেন, বুঝার পরে তারা সঠিকভাবে আমল করতে পারবে। সেই অক্লান্ত পরিশ্রম সারা জীবনে যিনি রাত্রে ঠিকমতো ঘুমাতে পারেন না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন না, শুধু মানুষের মুক্তির জন্য যিনি কাজ করেছেন, সেই মহানবীর উপরে শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলমানের কেরাম, কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। 2 নম্বর সূরা বাকারা 62 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান আলাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান রব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা বাকারাতে যে আয়াতটি বলেছেন, এই আয়াত আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ঈমান। আজকের আলোচনার বিষয় ঈমান। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আমরা অনেক কিছু জানি, ঠিক আছে, কিন্তু ঈমান কি? ঈমান কেন? ঈমান কি বাড়ে? ঈমান কি কমে? ঈমান কি থাকেও না? প্রত্যেকটা আমলের সাথে ঈমানের এত গুরুত্ব কেন? ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন এখানে আমাদের আলোচনার বাইরে পড়ে আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা আমল ঈমান ছাড়া একটা আমল যদি আমরা কেউ করি, এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে জানাটা জরুরি। আল্লাহ পাক বলছেন, আপনি কোরআনুল কারীমের একটি আয়াত এইরকম পাবেন না যে না বলে সরাসরি আমিলুস সালিহাত এরকম পাবেন না। আমলে সালেহ করার জন্য, ভালো কাজ করার জন্য, নেক আমল করার জন্য আল্লাহ পাক সম্পাদন করেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি এই ঈমানের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছি কেন? আমরা যখন জানতে পারব গুরুত্বটা, তখন গুরুত্ব সহকারে যে আমলে আমরা করব, আমলটা যত ছোটই হোক, সে আমলে আমরা করব। যে রাস্তা থেকে আপনি একটা কষ্টদায়ক কাজে আমরা একটা ইট পাটকে সরাই দিলেন, কয়েকটা গর্ত বন্ধ করে দিলেন, যত কাজই হোক, শুধু কি নামাজ রোজা হজ যাকাতই ইবাদত না, ইবাদত আরো আছে। তো এই ঈমান যদি সাথে থাকে, ঈমান নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, প্রত্যেকটা কাজ আপনার ইবাদত এবং পরকালে ওই কাজে আপনি উপকৃত হবেন। তার দরকার আছে না নাই? আপনারা বলবেন যে আপনি কি আমাদেরকে দুর্বল মনে করেছেন, আমরা কি ঈমান আমাদের নাই? আমি যদি এখন ঈমানটাকে টেস্ট করি, যাচাই করি, ওজন করি, 10% মুসলিম, নট অনলি ফর গঙ্গারামপুর জুমা মসজিদ, all over the world, not only for Bangladesh, all over the world, এই ঈমানকে যদি টেস্ট করি রাসূল সাল্লাল্লাহু আদর্শ দিয়ে, 10% মুসলিমের ঈমানের অবস্থা নড়বড়ে। আপনারা বলবেন এটা কেমন? জি, এটাই সত্য কথা, এটাই রিয়ালিটি, এটাই বাস্তবতা। ঈমান আমার কথা আল্লাহ পাক দেখেন বললেন, মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ, তোমরা কি করো? ঈমান আনো আল্লাহর উপরে। এই আয়াতে যে কথাটা বলছে, ঈমান আনো কার উপরে? তো আমি বললাম যে আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, হয়ে গেল, ঠিক না? এই তো হয়ে গেল। তাহলে এবার আবার ঈমানের দাবি কি? ঈমান আমার কাছে কি চায়, কি করলে ঈমানদার হওয়া যায়? আজকের আলোচ্য বিষয় আমাদের ঈমান। তো আল্লাহর উপরে ঈমান আনা মানে কি? এক কথায় উত্তর, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকাম, আদেশ নিষেধ মেনে চলার নাম আল্লাহর প্রতি ঈমান। এখন আল্লাহ বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, খামুস যাকাত, যাকাত দাও, হ্যাঁ, আর হাজ্জু বাইতুল্লাহ, বাইতুল্লাহ হজ করেন, আর শাহরু রমাদান, রমজানের রোজা। এই ব্যাপারে ইবাদত আছে, মনোযোগের আগে আগে আছে কালেমা। আগে কি আছে? কালেমা না? ওই কালেমাটাই আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লা ইলাহা ইল্লাল্লাহকে আবার যদি ধরেন, আপনি ওখান থেকে বলছেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে ছয়টা জিনিস ঈমান আনার ব্যাপারে, এই ছয়টার সাথে আমাদের পরিচয়টা কেমন? এই এতগুলো কাজ ঈমানের সাথে। তো যদি ঈমান আমরা আনতে পারি, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই, ওযু ভঙ্গের কারণ আপনারা জানেন কি? কি বলবেন? জানি। ওযু ভঙ্গের কারণ জানি না? জানি। রোজা ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, হজ কি করলে ভেঙে যায় জানি, হ্যাঁ,
স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন কি করলে ভেঙে যায় জানি। কি করলে ঈমান ভেঙে যায় কয়টা লোক জানি? আমি আপনাদেরকে ভয়ে বলি না, আমি মনে করেছি ঈমানদার মানুষের সামনে কোরআন হাদিস থেকে যে একটা কথা বলবো, ঈমানের কথা বলা করতে। তো চিন্তা করে দেখলাম যে এই যে বাংলাদেশ সহ গোটা বিশ্বে যে অনলাইন অপকর্মগুলো ঘটছে, আমরা এগুলোর পত্রিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্র পত্রিকা, বিভিন্ন ভাবে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এই মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণ কি, এই নিয়ে একটু চিন্তা ভাবনা করতে গিয়ে আমার কাছে যেটা মনে হলো সেটা ঈমানী সমস্যা। কিসের সমস্যা? আবার দেখেন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা বলছে ঈমান বাড়েও না কমেও না, ঈমান বাড়েও না কমেও না। এই শ্রেণীর লোকের সংখ্যা এবং এইটাকে অনুসরণ করে চলার লোকের সংখ্যা বেশি না কম? বোঝাতে পারে সেই বেশি অনৈসলামিক কার্যকলাপের সাথে যারা জড়িত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মতাদর্শের বিরুদ্ধে যারা চলে, সেই সমাজে আপনারা গুটিকত ঈমানদার মানুষের ঈমানটা বাড়ে কিনা, কমছে কিনা, কমতে কমতে কত নিচে চলে গেছে, আদৌ আছে কিনা, এইটা জানার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমি শুধু কোরআন হাদিস থেকে উপস্থাপন করব, মিলালে আপনারা ওই কোরআন হাদিসকে নিজের আমলের সাথে, ঈমানের সাথে আপনি মিলাবেন। যদি মিলে যায় আপনি মিলাবেন, আপনি ঈমানদার। আর যদি না মেলে সমস্যা আছে না নাই? তাহলে কি করা লাগবে? যাতে করে ঈমান ঠিক থাকে, ঈমান বাড়ে, এই কাজগুলো তাহলে করা লাগবে। তাহলে এখন এই যে নীতি এবং নৈতিকতা, এটা ইংরেজিতে বলে মোরালিটি। এখন এই মোরালিটি আসবে কিভাবে? আমরা নৈতিক চারিত্রিক গুণাবলীতে গুণাগুণ অর্জন করব কিভাবে? পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মহামানব আছে, আপনি প্রত্যেকটা লোকের জীবন বৃত্তান্ত, তাদের বায়োগ্রাফি আপনি স্টাডি করে শেষ করে ফেলেন। নৈতিকতা কিভাবে আসবে, নৈতিক চরিত্র কিভাবে মানুষের গঠন হবে, একটা লোক দেখাতে পারবে না, একমাত্র ব্যক্তি দেখাতে পারবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনি কোরআন কারিমে দেখবেন আল্লাহ পাক রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে। কে দিচ্ছেন? আমার রাসূলের চরিত্র সর্বোত্তম, সর্বানুরূপ। কে সার্টিফিকেট দিচ্ছে? আর আমাদেরকে সার্টিফিকেট দেয়, তাই না? আমরা যদি কোনো ইউনিয়ন পরিষদে যাই, কোনো পৌরসভায় যাই, যাই যদি চেয়ারম্যানকে বলে আমাদের একটা সার্টিফিকেট দেন, দেখা যায় না? বেশিরভাগ চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা এই সনদপত্র দেয় না? তাহলে এ দিল আপনাকে একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান দিল। আর নবীজিকে পৃথিবীর কোন মানুষ এই সার্টিফিকেট এভাবে দেয় না যেভাবে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে চারিত্রিকের গুণে, মোরালিটির ব্যাপারে, নীতি নৈতিকতার ব্যাপারে আমাদের অনুসরণীয়, অনুকরণীয়, ওয়ানলি ওয়ান ম্যান, লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া
দ্বিতীয় আর কোনো আদর্শ আমাদের নেওয়ার সুযোগ নাই, তাহলে আপনি ইমানদার। ইমানদার। এরপরে আমি আপনি যে কাজটা করব ওই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করার জন্য অনুমতি দিয়েছেন কি? এরপর অনুমতি তো দিয়েছেন, তাহলে এই মরাদেরকে শিখানোর জন্য একজন শিক্ষক বা যুগে যুগে অনেক শিক্ষক এসেছে, তারই ধারাবাহিকতায় লাস্ট মেসেঞ্জার সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করে কোরআনের তালিম দিলেন যে নবী মুহাম্মদ, তোমার মন করা কোন কথা সমাজে প্রয়োগ করলে শান্তিও আসবে না, নিরাপত্তাও আসবে না। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত এক নম্বর ব্যক্তি, তাকে আল্লাহ বললেন তোমার মন করা নিজের থেকে কোনো কথা বললে কোনো কাজ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীজি কি আদৌ কোনো মন করা নিজের থেকে বানায়া কোনো কথা বলেছেন? তো আমরা মাওলানা মুর্শিদারা আছি তিন মাথায়, আমরা কেন বলি? একটু ভাবার জন্য বললেন। আল্লাহর অর্ডার, আল্লাহ পাকের আদেশ দিতে একমাত্র কি? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো পদ্ধতি, নিয়ম কানুন অনুযায়ী কাজ করতে হবে। যে কোনো কাজ আপনি এই তরিকায় করলে সেটা ইমানদারের কাজ, আর ওই আমল আপনার কাজে লাগবে। এরপর আছে ইমান। যারা বলছে বাড়েও না কমেও না, তারা মিথ্যা কথা বলছে, ভুল কথা বলছে, কোরআনুল কারীমের আয়াতের বিপক্ষে বলছে। এখন এটা ধরবে তারা। আমরা সাধারণ মানুষ তো জানি না, না জানি, আমরা সাধারণ মানুষ জানি না। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখন যারা বলছে ইমান তাদের না করবেন না, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি এই আয়াতটা কোরআনুল কারীমে সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক বলছেন আপনারা বুঝাবেন। আমি যদি জিজ্ঞেস করি আপনারা কি মুমিন, কি বলবেন? কি বলবেন? আমরা মুমিন। আমরা কি নিশ্চয়ই মুমিন। তো এই মুমিনের মধ্যে কোয়ালিটি যদি না থাকে, আমরা কোয়ালিটিটা অর্জন করবো নাকি নাকি আমাদের কিছু ত্রুটি আছে ওইটুকু আমরা কি করবো? দূর করে দেবো। আর কি করলে ইমানদার হওয়া যায় আমরা সেটা হবো। রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। কেউ খেলা হবেন না, কারণ আমি আখিরাতের ভয়ে, দুনিয়াতে আপনি ভালো মানুষ হিসাবে থাকতে চান, সোনামের সাথে থাকতে চান, আপনার মানিজ্য রক্ষা হবে, আল্লাহর কাছে মান সম্মান বাড়াইয়ে দেবে, ইমানের সাথে মৃত্যু দেবেন, মরার পরে জান্নাতে একটু জায়গা করে দেবেন আল্লাহ। এই আশায় আমাদের বক্তৃতা করা এবং শোনা। বলে আমিন। আল্লাহ পাক বললেন যে ইমান যে তোমার আছে, ইমান যে তোমার বাড়ে, ইমান যে তোমার কমে, এই আয়াতটার দলিল আরো আছে আয়াত। এটা তার মধ্যে একটা। আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই, বলছেন আল্লাহ, মুমিন তো তারাই
অর্থাৎ তারাই মুমিন, তারাই মুমিন। তো তারাই মুমিন, এর কোয়ালিটি কি, কেন তারা মুমিন, এদের সাথে কি অ্যাকশন লাগে? আল্লাহ পাক বললেন যাদের নিকট, তারাই মুমিন। কারা? যাদের নিকট। এই যে আপনারা যাদের মধ্যে, আপনারা কিন্তু সবাই যাদের মধ্যে, মানে যাদের, ওই যাদের বলতে বক্তাবাদের সব, আবার বক্তাও এই যাদের মধ্যে সামিল, আমরা সবাই। আমাদেরকে আল্লাহ পাক মেনশন করে বলছেন মুমিন তো তারাই। আমরা জিজ্ঞেস করছি আল্লাহ মুমিন কারা, মুমিনের গুণাগুণ কি, কোয়ালিটি কি? আল্লাহ পাক বলছেন অনেক গুণ আছে, তার মধ্যে একটা, যখন আল্লাহ সম্পর্কে যাদের মধ্যে আলোচনা করা হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, তখন তাদের কলিজার মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে, মনের মধ্যে, মাইন্ডসেটের মধ্যে কি হয়? আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে ওই মুমিনের হৃদয়ের মধ্যে প্রকম্পিত হয়, উঠে যায়। লোকের আযাবের ভয় শুনলে চোখ দিয়ে পানি পড়তে থাকে, ভয়ে কাঁপতে থাকে, কলিজার মধ্যে কাঁপে। তাহলে একটা হালাত পাওয়া গেল। আল্লাহর কথা শুনলে যাদের অন্তরে প্রকম্পিত হয়, অন্তরের মধ্যে ভয়ের সঞ্চার হয়, হৃদয় সন্ত্রস্ত হয় আল্লাহর ভয়ে, এই কাজগুলো যখন লক্ষণগুলো শরীরের মধ্যে দেখা দেয়, আর কি করা হয়? একটা বুঝতে হবে। তারপরে বলছেন ওয়ালিদা তুলিয়াত আলাইহি, কোরআনের এবং জামানে যখন তুলিয়াত মানে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, পড়া হয়, হ্যাঁ, রিসাইটিং হয়, তখন তারা কি করে? তেলাওয়াত তুলিয়াত আলাইহি আয়াতুহু, যাতা বললে হবে না, আয়াতুহু মানে আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, আর আমরা যখন ওই তেলাওয়াত শুনি, নারী খালি পুরুষ খালি কারা, নারী পুরুষ উভয়ই। আমাদের যে বাড়িতে মা বোনরা আছে, মা বোনদেরও ইমানের দরকার আছে না নাই? তারা তো শোনার সুযোগ পায় না। আপনাদেরকে মা বোনদেরকে গিয়ে বলতে হবে ইমানের অবস্থা, তাদেরকে বোঝাতে হবে। কারণ ইমানদার লোক রান্না করে দিলেই না আপনি ভালো খাবার পাবেন, ইমানদার হলেই না পাক পবিত্র থাকবে, ইমানদার হলেই না জরুরি প্রয়োজন টয়লেট ইউজ করার পরে ওযু করে এসে সাবান দিয়ে হাত ধোয়ার পর ওযু করে আপনাকে খাবার দাবার দেবে। তাই বাড়িতেও দরকার আছে না নাই? আছে। তো আল্লাহ পাক বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতুহুম ঈমান, যখন তাদেরকে কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, তখন আল্লাহ পাক বলছেন যাদাতুহুম জিয়াদা, বেশি হয়ে যায়, বেড়ে যায়, ঈমানান, তার ঈমান বেড়ে যায়। দলিল পাওয়া গেল না? গেল না? তার ঈমান যে বাড়ে তার দলিল পাওয়া গেল না? কোরআন কারীমে সূরা আনফাল 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত। তাহলে আল্লাহ পাক বললেন যখন তাদের কাছে কোরআনের আয়াত পাঠ করা হয়, কোরআনের আয়াতের অর্থ সহ পাঠ করে সব অর্থগুলো বুঝে যায়, বুঝে যাওয়ার পরে পরিণাম অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যায়। আল্লাহ, আমার তো মৃত্যু হয়ে যাবে, এ যাবো কি কাজটাই না করলাম, আর খারাপ কাজ করবো না, আমি এখন ভালো কাজ করবো। অন্তরে ভয়, কার ভয়? আল্লাহর ভয়। না পুলিশের? পুলিশের, আর্মি মিডিয়ার, এগুলোর ভয় আমার আলাদা, এগুলোকে ভয় করা আমার
সমাজে প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনে আছে। আল্লাহ পাক বলেছেন কোরআন উইল রিমেইন দ্য মোস্ট মডার্ন বুক এভার। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআন দিয়ে করা সম্ভব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে টুডে এবং না এখন খালি টেলিভিশনে এসে একটা ঘটনা দেবে, কাল থেকে কোরআনের আইন চলবে, এই ঘটনাটুক খালি দেবেন। ঘটনা দেওয়ার পরে সংসদ সচিবালয় থেকে শুরু করে ফুটপাতের সামার পর্যন্ত প্রত্যেকটা লোকে কিচ্ছু বলা লাগবে না, খালি বলবে কোরআনী আইন এখন থেকে চলবে। 75% লোক উইদাউট ইনফরমেশনে ভালো হয়ে যাবে, কোনো আইন লাগবেই না। আর 25% কয়েকদিন আইন প্রয়োগ করলেই এগুলো চলবে। কথাটি বোঝাতে পারলাম? কোরআনের আইন প্রয়োগ করতে একটু দেরি, রিজাল্ট আসতে দেরি নেই। আপনি যেটাই প্রয়োগ করেন, আপনি বলেন আমার মেয়ের বিবাহে আমি যৌতুক দেবো না, কেন দেবেন না? কোরআন পারমিট করে না। আমি সুদ ঘুষ খাবো না, টাকা 2 লাখ টাকা দেন, 5,000 টাকা দেবেন মাসে। সুদ আপনি দিলেন, কেউ জানলই না, দিতে পারেন না? কেন দিচ্ছেন না? আল্লাহ ভয়ে। তাই সুদের থেকে আপনি বেঁচে গেলেন। ঘরের মধ্যে একটা লোক মেয়ে মানুষ পেয়ে গেলেন, কেন জিনা করলেন না? আপনি একা পেয়ে তাকে ছেড়ে দিলেন, কেউ নাই, তারপরে আপনি সেখান থেকে চলে গেলেন। কেন গেলেন ভাই? আল্লাহ ভয়ে। এই যে আল্লাহর ভয় প্রত্যেকটা কাজে বুকের মধ্যে যেতে বসে থাকার নামও আল্লাহর ভয় কাজ করে সবসময়। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, একজনের একটা লাল গাছ, সুন্দর লাল ধরেছে, আপনি চিন্তা করেন এই গাছটা মাই গেল, আপনি ওটা গাছটা উঠাতে গেলেন, আপনি একটাবার ভাবেন যে কেউ দেখতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন কিনা? আল্লাহ আমাকে দেখছেন, আর এর জন্য পরকালীন জবাবদিহিতা আমাকে করতে হবে। আমি এই খারাপ কাজ করব না। তারপরে এই ভয়ের কাজ একটা যদি আল্লাহ সামনে উপস্থাপন করতে পারেন, আল্লাহ আমি তোমার ভয়ে যাবতীয় অন্যায় থেকে আমি ফিরে গেছি, বিশ্বাস করেন। তার মজুরি সম্পর্কে ওই আয়াতে বলছেন যে মাইয়ামান মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে পুরুষ এবং মহিলা নারী হোক আর পুরুষই হোক, তারা যদি ঈমান আনার পরে আমলে ভালো করে, আমল মানে কাজকর্ম সমূহ, সদে মানে ভালো কাজ, সুন্দর কাজ। আপনি একটা কাজ করলেন, সমাজে বললেন না লোকটা ভালোই করেছে, আবার একটা কাজ করবেন, জনগণ বলবে যে না লোকটা কাজটা ঠিক করে নাই, ঠিক না? তাহলে ঈমান আনার পরে ভালো কাজ করে, ভালো কাজ করে ঈমান নাই, এ কথা কিন্তু আল্লাহ বলেন। আগে ঈমান, তারপরে কি কাজ করে? ভালো কাজ করে। এই ভালো কাজ করলে আল্লাহ পাক বলেন মান যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং মহিলা যেই হোক না কেন, ঈমান আনার পরে যাবতীয় ভালো কাজ করে, তারপরে আল্লাহ বলছেন ফাহুয়া মুমিনুন, ওই ব্যক্তি মুমিন। কে সাক্ষী দিচ্ছেন? আল্লাহ বলছে ফাহুয়া মানে ঈমান আনার পরে তিনি ভালো কাজ সমূহ করেন, আল্লাহ বলছেন ফাহুয়া মুমিনুন, ওই লোকটা হচ্ছে মুমিন। আর মুমিন যখন আমি হয়ে গেলাম, তাহলে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তো মুমিন হইলাম, এখন আমার বিরোধ কি, আমার পুরস্কার কি, আমার যাতায়াত খায়ের কি, আমি পাবো কি? তখন আল্লাহ বলছেন এই কাজ যারা করবে আর উলাইকা
আমাদের অতঃপর উলাইকা মানে ঈমান আনার পরে যারা ওই কাজগুলো করবে তাদেরকে সম্বোধন করার জন্য উলাইকা ব্যবহার হয়। ওই সকল লোকেরা, ওই সকল লোক কারা? যারা ঈমান আনার পরে আমলে সালে করে, এই লোককে বলা হয়েছে উলাইকা। উলাইকা ইয়াদখুলুনাল জান্নাত। এই কাজ যারা করবে আল্লাহ বলছেন ওই সমস্ত লোকেদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। করবে না? প্রবেশ করবে মানে কি করবে? একটা মাঠের মধ্যে নিয়ে গিয়ে তরিকা ছেড়ে দিয়ে মুখে একটা থাপ্পড় মেরে বললেন যা খা, পাইতে খা, এরকম না। আর একটা বাড়িতে ঘাসের মুখি বানায় গরু দুই ভাই মুখটা ধরিয়া মুখের মধ্যে দিয়ে মুখটা চেপে ধরে বলতেছে খা খা। দুইটা খাওয়া দিয়ে একরকম। জান্নাতা, তার মানে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেবেন, একবারে ধরিয়ে প্রবেশ করাই দেবেন। ওয়ালা ইউজলামুনা নাকিরা। আর আল্লাহ পাক বলছেন যে কোন পরিমাণও তোমার উপরে জুলুম করা হবে না। এই জুলুমের তাফসীর হচ্ছে, জুলুম প্রথম কথা হচ্ছে আপনার ঈমান আছে কি নাই এটা আপনি যাচাই করবেন। আর আল্লাহ পাক এই আয়াতে ঈমানের সাথে আমল করা ফজিলত আমি বর্ণনা করলাম। তারপরে কোরআনে আল্লাহ পাক বলছেন ঈমান বাড়ে, ঈমান কমে। তারপরে আল্লাহ পাক বলছেন যে ওই ঈমানদারের গুণ, মুমিনের গুণ আরো কি আছে। তো এরপরে আল্লাহ পাক বলছেন আয়াতুহু জাআলাতুহুম ঈমানান। আল্লাহ পাক এরপরে বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনটা কি? ওই ব্যক্তি যারা ঈমানদার, নারী এবং পুরুষ তারা ঈমানদার, এই কারণে তারা কি করে? আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করে, ভরসা করে একমাত্র কার করে? এখন আমরা মিলায়ে দেখি যে আমাদের আল্লাহ পাক যেই কাজগুলো এখানে উপস্থাপন করলেন এই কাজের সাথে আমাদের কাজকর্মের মিল আছে কিনা। যদি মিল না থাকে আমাদেরকে মিলাতে হবে। আমি প্রত্যয় যোগ করে দিলাম বাংলা বাক্যের সাথে, মিলাতে হবে। আর যদি আমাদের মধ্যে কোনো দোষ থেকে থাকে ওটাকে ছেড়ে দিতে হবে। কোরআন এবং সুন্নাহ যেভাবে বলে ওইভাবে আমল করতে হবে। তাওয়াক্কুল করবে কার উপরে? আমাদের তাওয়াক্কুল বা ভরসা একমাত্র আল্লাহর উপরেই আছে, ঠিক না? তাওয়াক্কুল কত জায়গায় আছে আমি আলাদা করে দেখাই দিলে ইমানের অবস্থা খুব খারাপ। আমি দেখাই দেব। কোরআন কারিমে আল্লাহ পাক বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, ওমা ইউমিনু অধিকাংশ লোক ঈমান আনে, ঈমান আনার পর ইউমিনু বিল্লাহ আল্লাহর উপরে অধিকাংশ লোক ঈমান আনে। তার পাশাপাশি কি করে? ইউমিনু বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, ঈমান আনার পরে তারা আল্লাহর সাথে পার্টনার সাব্যস্ত করে, শিরিক করে, শরীক করে, সমকক্ষ করে দাঁড় করায়। আল্লাহ পাক সূরা ইউসুফে 106 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন। আল্লাহ পাক বলছেন ওমা ইউমিনু বিল্লাহ, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোক আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। আল্লাহ বলেছেন আপনি এই আয়াতের সাথে মিলান আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র, আমাদের নীতি নৈতিকতা মিলানোর পরে আপনি দেখবেন আয়াতে যা বলা আছে তা আমাদের আমলে আছে। তাহলে আমলটাকে পরিবর্তন করতে হবে, আল্লাহর মাত্রার বাদ দিতে হবে। ঈমান ধ্বংস হয়ে যায় 10টা কারণের মধ্যে নাম্বার 1 কারণ হলো আল্লাহর সাথে শরীক করা। 1 নাম্বার।
আল্লাহর সাথে পার্টনার সাব্যস্ত করা। চাচা কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। শিরিক হয়ে গেল, আমরা বলি না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবা এসে বললেন, আল্লাহ রাসূল, আপনি এবং আল্লাহ যা করেন তাতেই খুশি। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল বললেন, শোনো, তুমি এই কথা আর বলবে না। আল্লাহ একাই করেন সবকিছু, আমার এখানে কোনো হাত নাই, আমাকে বাদ রাখো। তুমি বলো আল্লাহ যা করেন তাতেই আমি খুশি। তাহলে মোহাম্মদ সাল্লামের এই কথাটু যদি শুধরায় দেয়, আল্লাহর নামের সাথে এই নামটা যদি যোগ করা না যায়, তাহলে আর পৃথিবীতে আছে যার নামের সাথে ওসিলা দেওয়া চলে। বলেন, টাইম তো আর পারমিট করে না। আপনাদেরকে বলি, আজানের আগে 12:30 বাজার আগে তাদের শব্দ যেন আর কানে না আসে। অনুরোধ করবো আমি, একটা কাজও করবেন না। নাগরজোয়ান ছেড়ে দেবেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবেন, মসজিদে আসবেন। আজান শোনার আগেও আসতে পারেন, আজানের পরে তো আর কোনো কাজ নয়, চলে আসবেন মসজিদে। যদি 12:30টায় আপনারা উপস্থিত হন, আর যদি কোরআন হাদিসের কথা 12:30 বা মনে করেন 40 থেকে 35 থেকে শুরু করা যায়, তাহলে আমরা প্রয়োজনের অনেক কথা জানতে পারবো। জানার পরে আমরা আমল করতে পারবো। আর এই আমলের বিনিময়ে আল্লাহ পাক আমাদের প্রতি রহম করবেন। আর এই রহমতের কারণে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। আল্লাহর রহমত ছাড়া একটি লোক জান্নাতে যাবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম। সহি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। জমিনে যারা বসবাস করে তাদের প্রতি তোমরা রহম করো, দয়া করো। আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে চলবে, কয়েকটা পাঠে বিভক্ত হবে। আজকে যেটুকু বললাম, আগামী জুমায় ইনশাআল্লাহ, আমার আগামী জুমায় যদি আল্লাহ হায়াতে রাখে আমাদের সবাইকে, আল্লাহ যেন হায়াত দারাজ করেন বলে আমি, আল্লাহ সবার বক্তব্য ছাড়াই দেন বলে আমি। তাহলে এই ঈমানের 10টা ভঙ্গের কারণ একে একে আমরা জানবো। আজকে শুধু একটা ঢুকলেন কেন, আলোচনা হয়নি যে শিরিক করলে ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান থাকে না। তাই ঈমান বাড়ে কমে, ঈমান থাকে না। এই নিয়ে আমাদের আলোচনা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চলবে। আপনারা সকাল সকাল একটু আসবেন। আর মৃত্যু আসার আগে, মরণ আসার আগে, মরণ আসার আগে প্রাণ খুলে যা সম্পদ আল্লাহ দিয়েছেন তার থেকে দান সাদাকা করতে থাকেন। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প। এমন সময় আসবে দানের টাকা আপনি দিতে চাইবেন, নেওয়ার লোক পাবেন না, সেদিনও বেশি চলে নাই। আল্লাহ দেখেও চাইতে পারে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার তৌফিক দিন। আমিন। আযাম আইনি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি ওয়া